Allah, Allah, Allah. Allah, 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 marhaba. Allah, 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 দয়াল নবী তুমি গুনাহ মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কামলি ওয়ালা তুমি গুনাহ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম কইরাছে তোমার শানে গো নবী মারহাবা লা আল্লাহ প্রেম কইরাছে তোমার শানে গো নবী আল্লাহ কাদের গহনে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কামলি ওয়ালা তুমি গুনাহ মোহনে দয়াল নবী তুমি গুনাহ মোহনে মারহাবা আল্লাহ 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 পাপী লোক তারাইবে বলে গো নবী পাপী লোক তারাইবেন বলে গো নবী কুরআনেতে শুনি গো মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুনাহ মোহনে মামলি ওয়ালা তুমি গুনাহ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মালিক নবী আল্লাহ আল্লাহ জান্নাত বিলাগাই বাগ নবী জিয়ে আল্লাহ আল্লাহ জান্নাত বিলাই বাগা কাউসারের মালিক নবী গো নবী কাউসার বিলাগাই বাগা গো মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুনাহ মোহনে কামলি ওয়ালা তুমি গুনাহ মোহনে মারহাবা জোরে আল্লাহ আল্লাহ পাগলা এটা একটু বাড়াই দিও আল্লাহ আল্লাহ পাপী লোক তারাইবে গো নবী কুরআনেতে শুনি গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুনাহ মোহনে কামলি ওয়ালা তুমি গুনাহ মোহনে মারহাবা লা ইলাহা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ কবুল কর গো মারহাবা আল্লাহ আল্লাহ আসকার মাহফিল কবুল কর গো নূর নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আমরার সালাম কবুল কর গো মারহাবা আল্লাহ আল্লাহ আমরার সালাম কবুল কর
গো মা ফাতেমার দরবারে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া রইছে গো নবী মারহাবা আল্লাহ আল্লাহ একজন নূরের নবী শুইয়া রইছে গো নবী মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানে জীবনে মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন নূরের নবী শুইয়া রইছে গো নবী মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া রইছে গো নবী মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানে জীবনে নবী গো একবার দেখা পাইব নে মরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা লা আল্লাহ একজন নূরের নবী শুইয়া রইছে গো দুর্গাপুর বাসী নূরের নবী শুইয়া রইছে গো নবী মদিনার রওজাতে বন্ধু রে একবার দেখা দিবানে জীবনে মারহাবা আল্লাহ 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 নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে আমি দেখব বলে আশায় থাকি গো নবী মারহাবা দেখব বলে আশায় থাকি গো নবী এই জীবন থাকিতে নবী গো একবার দেখা দিবানে জীবনে নবী গো একবার দেখা পাইব নে মরণে মারহাবা আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দুর্গাপুর শাহ সুফি হযরত মাওলানা রসমত আলী ফকির সাহেবের 25তম বার্ষিক উরুস মোবারকে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি রুহানি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ববের মুরা দরবার শরীফের বর্তমান ফিরসাব হুজুর কেবলা আশেক রসুল আশেক আউলিয়া নবী প্রেমিক অলি প্রেমিক হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা আবুল কালাম সাহেব ফির সাহেব কেবলা এবং ওনার বড় ভাই আবু কাউসার চিস্তি আবুল কালাম চিস্তি তারপরে আবুল কামাল সাহেব আব্দুল কামাল সাহেব উপস্থিত এবং এলাকার সুনামদক্ষ সুনামধন্য আশেক রসুল আশেক আউলিয়া নবী প্রেমিক অলি প্রেমিক অন্তর্মহলে আমার মা বোনেরা
ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রুসমত আলী ফকির রহমতুল্লাহ আলার মাজারে, ওনার উরুস মুবারকে, ওনার দরবার শরীফে, ওনার কদমে হাজিরি দেওয়ার জন্য, ওনার পাক দরবার শরীফ আসার জন্য, বসার জন্য কিছুক্ষণ সময় আল্লাহ পাকের জিকির, নবী পাকের উপর দুরূদ শরীফ পড়ার রব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, আমরা কি খুশি না বেজার? সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দুরুদ ও সালাম রসুল পাক সরকারে কায়নাত, রহমতে আলম, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা মোবারকে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে পৃথিবীর জমিনে আসার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, যে মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, কথা বলেন ঠিক কিনা? যার উসিলায় ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে বানাইতে একেবারে ইন্ট্রোডাকশন থেকে শুরু থেকে ১৭,৯৯৯টা মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু যেই উদ্দেশ্যে আল্লাহ বানাইতেছে, ওই উদ্দেশ্য মোতাবেক ওনার মাখলুক ওনাকে সেই পছন্দের জিনিসটা দিতে পারে নাই, জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আল্লাহ আদম বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ। এই আদমকে বানানোর জন্য আল্লাহ ফেরেশতাদের কাছে কি করলেন? পরামর্শ চাইলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আদম বানাবো, প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ বানাতে চাই, তোমরা কি বলো? তোমাদের পরামর্শ আমি আল্লাহ নেওয়ার জন্য আজকে আলমে আরোহা রূহের জগতে আমি আল্লাহ তোমাদেরকে সমবেত করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আমাদের নাই ঘুম, নাই খাবার, নাই কোনো বিশ্রাম, কোনো বিশ্রামের প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, বিয়া শাদীর প্রয়োজন হয় না, ক্লান্ত হই না, জিরানের প্রয়োজন হয় না। আল্লাহ ২৪ ঘন্টা আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, আবার কেন তুমি আদম বানাইবা, জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার ফেরেশতার দল শোনো, হে আমার বান্দা, হে আমার সৃষ্টি জগতের ফেরেশতারা, তোমরা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জোরে কোন মারহাবা। হে ফেরেশতার দল, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যাহা জানি তোমরা তাহা জানো না। আমি আল্লাহ বানাইতে সৃষ্টি করতে করতে একটা নয়, দুইটা নয়, ১,০০০ নয়, ২,০০০ নয়, ১৭,৯৯৯টা মাখলুকাত বানাইলাম তোমাদেরকে সহ। কিন্তু যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তোমরারে বানাইলাম, ওই উদ্দেশ্য মোতাবেক তোমরা কর্মটা করতে পারো নাই, আমি আল্লাহরে ডাকতে পারো নাই। ফেরেশতারা কয়, আল্লাহ, ও আল্লাহ, ২৪ ঘন্টা 24 আওয়ার্স আপনার ইবাদত করি, আপনারে ডাকি, আপনার জিকির করি, আপনার নামের তাসবিহ আমরা জপতেছি, এরপরও কি আমাদের ডাকা হয় না? আমার আল্লাহ কয়, না, এই জন্য তো আমি আল্লাহ আদম বানাই, মজরে কোন মারহাবা। ফেরেশতারা কয়, আল্লাহ, এই আদম জাতি বাইয়ে বাইয়ে মারামারি করবে, বাপে ছেলে মারামারি করবে, রক্তাক্ত হবে, হোলি খেলা হবে, এরপরও কেন আদম বানাইতে চাও? এরপরও কেন তাদেরকে বানাইবা? দরকার নাই, প্রয়োজন নাই। আমার আল্লাহ বলে, না না না, হবে না, আমি আল্লাহ আদম বানানোর জন্য মনস্থ করেছি, আমার কুদরতি মনে আমি আল্লাহ চিন্তা চেতনা করেছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আদম বানাইব। এই আদম যাহা জানে তোমরা ফেরেশতার গোষ্ঠী তাহা জানো না, জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কয় ফেরেশতার দল আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না, এই জন্য তো আমি আল্লাহ আদম বানাইব। এবার আদমরে বানানোর জন্য অনেক লম্বা ঘটনা। পৃথিবীর জমিন থেকে মাটি নিলেন, মাটি নিয়ে আদম বানাইলেন, আদমের দেহের ভিতরে নূরে মুহাম্মদী দিলেন, আদম জিন্দা হইল। জোরে কোন মারহাবা। এই আদমের এবার ফেরেশতাদের কাছে বড় বানানোর জন্য এবার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতার দলেরা আমার আদমের সেজদা করো। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল আমার আদমের পায়ে সেজদা দাও। এবার ফেরেশতারা কয় আল্লাহ কি কইলা, একটু আগে আদম বানাইলা, এই আদম হইল মাটির তৈয়ারি, আমরা হইলাম নূরের তৈয়ারি, আদমের কেন সেজদা দেব? আমি আল্লাহ রব্বুল আলামিন বলে এটা আমার হুকুম। জোরে কোন মারহাবা। ওই আদমের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন বিরাজমান, ওই আদমকে তোমরা সেজদা দিয়ে দাও। এবার এক বাক্যে যেহেতু আল্লাহ বলেছে আদমের ভিতরে আমি আছি, আর আমি আল্লাহর হুকুম মানাই সৃষ্টি জগতের জন্য ফরজ, আমি আল্লাহর হুকুম তোমরা সেজদা করো। সমস্ত ফেরেশতারা এক বাক্যে সেজদা দিল। জোরে কর আল্লাহু আকবার। শুধুমাত্র ওয়ানলি ওয়ান, একজন ছাড়া সমস্ত ফেরেশতারা সেজদা দিছে। এবার একজন দেয় না, তার নাম কি? মিস্টার ইবলিস। বাবা এই ইবলিস এখন দুনিয়াতে আছে না নাই? এই ইবলিস কুমিল্লার জমিনে আছে না নাই? এ দুর্গাপুরে আছে না নাই? হায় রে, এবার ইবলিস কয় আল্লাহ ঘটনাটা কি? একটু আগে মাটি দিয়া আদম বানাইলা, এটারে শুকাইয়া ফিট কইরা নূরে মুহাম্মদী ভিতরে ঢুকাইয়া দিছ, জিন্দা হইয়া গেছে। ও আল্লাহ এই আদম তো আগুন ফানি মাটি বাতাসে তৈয়ারি, আগুন দিয়া যেহেতু বানাইছ, আর আদম রে যেহেতু মাটি দিয়া বানাইছ, আদমের ধর্ম হইল নিচের দিকে, আমারে তুমি নূর দিয়া, আমারে তুমি আগুন দিয়া বানাইছো, আমার খাসলতুল উপরের দিকে ওঠা, আমি কিভাবে মাটির আদমকে সেজদা করি? জোরে জোরে কনা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতার দল এটা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর হুকুম তোমরা মানতে হবে। এবার একজনে মারে না, সবাই মাইনা আল্লাহু আকবার বলে সেজদা দিছে। এবার সেজদা দিয়া যখন আল্লাহ আবার যখন ফেরেশতারা মাথা উড়াইছে, এবার উড়াইয়া দেখতে আছে কারবার ফিনিশ হয়ে গেছে। যেটা আমাদের মালাইকা ফেরেশতা ছিল, যেটা আমাদের ফেরেশতাদের সর্দার ছিল, ওই মিস্টার ইবলিসের গায়ে, সর্দারের গায়ের ভিতরে ফুলের মালা না, আগুনের মালা ঝুলে গেছে। জোরে কনা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় ফেরেশতার দল তোমরা আমারে সেজদা দিয়া, আমার আদমের সেজদা দিয়া কি দেখছো? ফেরেশতারা কয় আল্লাহ এই আদমের ভিতরে তোমারে দেখা যায়। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজ সুরতে আদম বানাইছি, আমি আল্লাহ আমার আপন সুরতে আমি আল্লাহ আদম বানাইছি। জোরে কি বলবেন না মারহাবা। ফেরেশতারা সেজদা দিয়া লানত থেকে বেঁচে গেল, আর একজন মাত্র লানতের জিঞ্জির তার গলার মধ্যে ঝুললা গেল। এবার আল্লাহ রব্বুল আলামিন কয় চির অভিশপ্ত হইয়া গেছে, চির জাহান্নামী হইয়া গেছে ওই মিস্টার ইবলিস। কথা কোন ঠিক কিনা? এখানে মূলত আদমকে সেজদা দেওয়া না, এখানে মূলত সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ঈমান পরীক্ষা করলো যে আমি আল্লাহর হুকুমটা তোমরা মানো কিনা। জোরে কোন মারহাবা। কারণ আমি আল্লাহর হুকুম মানা ফরজ। আমি যদি বলি কাঠের মধ্যে সেজদা দাও, তাহলে দেওয়া ফরজ। কথা বলেন ঠিক না বেঠি? আমি আল্লাহ যদি বলে আগুনের মধ্যে সেজদা দিয়া দাও, তাহলে বান্দার জন্য সেজদা দেওয়া ফরজ হইয়া যায়। আল্লাহ পরীক্ষা করছে ফেরেশতার দল, বিয়া শাদী নাই, খানা দানা নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, আহার নিদ্রা চাইরাছি সব পীড়িতের কারণে। হায় হায় আহার নিদ্রা চাইরাছি সব পীড়িতের কারণে। আর কি করিব, কোথায় যাইব, কি করিব, কোথায় যাইব, কান্দিনি সিহি দিন গো দয়ালের প্রেমাগুনে আমার
অন্তর ফইরা কালা গো দয়াল সান্দের প্রেমাগনে। কথা কন ঠিক না ব্যাঠি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আদমরে সেজদা দেওয়াইল। এবার আদমের ভিতরে আমার আল্লাহ যেহেতু বলে আমি আছি, তাইলে আছে না নাই? তাহলে অবশ্যই আল্লাহ আছে। এই আদম জাতি যখন আদম হইয়া যায়, ওই আদমের ভিতরে তো আমার আল্লাহ আছে না নাই? জোরে কোন আব্বার আছে না নাই? হে আমার বাবা, এই জন্য আল্লাহ কয় ও আমার ফেরেশতার দলের আরেকটা পরীক্ষা তোমাদেরকে উত্তীর্ণ করে দিতে চাই। আমার আদম কেন শ্রেষ্ঠ জানোনি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে ঢুকাইলো, আদমের জিজ্ঞাসা করে এইটা কি? কয় এইটার নাম হইল লাইট। এবার ফেরেশতা করে কয়েকটা জিজ্ঞাসা করছে, কয় এইটা কি? কয় এটা ক্যামেরা। কয় এইটা কি? কয় এটা ওয়াল। এটা ভিতরটা কি? কয় মাজার। কয় পরেরটা কি? কয় জানি না। এর পরেরটা কি? জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতার দল, তোমরা কয়েকটার নাম মোবারক মাত্র বলেছ, আর বলতে পারো না। এবার কিছুক্ষণ আগে আদম বানাইছি, ওই আদমটা কিছু বলতে পারে কিনা দেখি। জোরে কোন মারহাবা। এবার ওই আদমের ডেক দিয়া কয় আদম রে বলো তো এটার নাম কি? কয় আল্লাহ এটার নাম লাইট। সুবহানাল্লাহ কইতেন না? কই এই লাইটের ভিতরে 100টা বাল্ব আছে, এটা দিয়া আলো হয়। এই জায়গাটার অন্ধকার থেকে সবকিছু দূরীভূত হইয়া এই সুন্দর স্বাচ্ছন্দ্য একটা পরিবেশ তৈরি হইয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয় এটা কি? কয় এটার নাম হইলো ক্যামেরা। সুবহানাল্লাহ কইতেন না? কয় এটা দিয়া কাজ হইলো কি জানোনি? কয় এটার ভিতরে যখন ভিডিও রেকর্ড করা হয়, ওটা ইন্টারনেটের মধ্যে দেওয়া হয়, এটারে কাজ করিয়া যখন সাইরা দেওয়া হয়। শুধু কুমিল্লা, দুর্গাপুর, এবার রুস্তম ফকির রহমাতুল্লাহর মাজারের মাহফিল শুধু না, এটা সারা বিশ্বের মধ্যে ছড়াইয়া যায়। জোরে কোন মারহাবা। এই ওয়াজটা শুনিয়া সারা দেশের মানুষ যাদের অন্তরে নবীর মুহাব্বত জাগবে, ভালোবাসা জাগবে রে, তাদের অন্তরে ঈমান মজবুত হইয়া যাইব, তারা আল্লাহ ওয়ালা হইয়া যাইব, আল্লাহর নবীর আশিক হইয়া যাইব, আল্লাহর আউলিয়াদের প্রেমিক হইয়া যাইব। এই কাজ হইল এই ক্যামেরার। আল্লাহ ডাক দিয়া কয় বলো তো আদম এটার নাম কি? কয় আল্লাহ এটার নাম হইল মাইক। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। ওয়ারে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা তোমরা কর রে বলো। ওয়ারে মন সরল সারিয়া দিলের গরল, এমন নামাজ তুমি পড়ো, থাকিলে কসরি ভাইবি না মজুরি, থাকিলে কসরি ভাইবি না মজুরি, ও আইল দোজক হবে বাহারি রে। হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল, এমন নামাজ তুমি পড়ো। কথা কন ঠিক না বেটি? আরো জোরে বলে ঠিক না বেটি? ওরে পরের দনে লোভী হইয়া এতিমের ধাক্কা দিয়া নামাজে কি বা ফল হইব রে। মুসল্লি বলেন পরের দনে লোভী হইয়া এতিমের ধাক্কা দিয়া নামাজে কি বা ফল হইব রে। ওরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ঠিকানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ও আল দুজক তার ঠিকানা, বলিয়াছে আল্লাহ তাআলা কোরআনে। হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল, এমন নামাজ তুমি পড়ো। বলে না হায় হায়। হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল, এমন থাকিলে কসরি ভাইবি না মজুরি। বলেন থাকিলে ভাইবি না মজুরি, ও আইল দোজকে হবে বাহারি রে। হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল, এমন নামাজ তোমরা পড়ো রে। জোরে জোরে কন আল্লাহু আকবার। আরো জোরে কন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম রে বলো তো এইটার নাম কি? আল্লাহর আদমে ডাক দিয়া কয় আল্লাহ এটা হইলো মাইকের ফোন। ওই এটার ভিতরে সুন্দর সুন্দর তার আছে, এটার ভিতরে ম্যাগনেট দেওয়া আছে। ও আল্লাহ, মানুষ যখন কথা বলবে, মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে, নাত রাসূল পড়বে, দুরূদ শরীফ পড়বে, এই সাউন্ডটারে বাড়ায়া মেশিনের মধ্যে ঢুকাইয়া ওখান থেকে সাপ্লাই দিয়া মাইকের হরনের মধ্যে ঢুকাইয়া দিব। জোরে কি বলবেন না মারহাবা? এইভাবে যখন আদম পরিচয় দেওয়া আরম্ভ করে দিছে রে, আমার ফেরেশতার দলেরা হা করে তাকায় রইছে। আল্লাহ, একটু আগে মাত্র আদম বানাইলা, এই আদমের কোন সময় এগুলা শিখাইলা? জোরে কি বলবেন না মারহাবা? কারণ আদমের ভিতরে আছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না মারহাবা। আদমের ভিতরে আছে নূরে মুহাম্মদী। ওই নূরে মুহাম্মদী থাকার কারণে আদমের সবকিছু আমার আল্লাহ অটোমেটিক পরিচয় করে দিছে। জোরে কন্না মারহাবা। সমস্ত ফেরেশতারা মানতে বাধ্য হয়ে গেছে গো। এবার ফেরেশতারা উড়াইয়া দেখে মিস্টার ইবলিসের গায়ের ভিতরে জাহান্নামের লেলিয়ান থেকে আগুন জ্বলা রয়েছে, আর তাদের নিজেদের গায়ে নাই। এই কইয়া চিন্তা করছে, আরে আল্লাহ, তোমার হুকুম মানার কারণে আমরা বাচ্চা গেছি, আরেকটা সেজদা দিয়েছে। এবার ফেরেশতারা আরেকটা সেজদা দিছে। আমরা নামাজের ভিতরে সেজদা দেই কয়টা? আরো জোরে কনা কয়টা? হেরে বাবা, এই জন্য নামাজের ভিতরে দুইটা সেজদা দিতে হয়। জোরে কন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে ওই আদমের ভিতরে আমার মদিনার মুস্তাফা যখন ঢুকছে রে, ওই আদম নবীর ভিতরে যখন আল্লাহর হাবিবের নূর মুবারক ঢুকে গেছে, আদমের দেহটা পবিত্র হইয়া গেছে। আদমের দেহের ভিতরে সর্ব অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আলো আইসা গেছে। জোরে জোরে কন মারহাবা। আদমের দেহের ভিতরে যখন আলো ঢুকছে, আদম আলোকিত হইয়া গেছে। কথা কন ঠিক কিনা? ওই ববের বুড়ার সাফালসার ভিতরে যখন আদম নবীর নূর, আমার নূরে মুহাম্মদের নূর মুবারক যখন ঢুকছে, ফজল আহমদের ভিতরে যখন নূরে মুহাম্মদি যখন ঢুকে গেছে রে, এবার নূরে মুহাম্মদীর ঢুকে যাওয়ার কারণে এবার আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কলবগুলা জিন্দা হইয়া গেছে। আল্লাহর ওলিরাও পৃথিবীর জমিনে বৈশা বৈশা সোনার মক্কা মদিনা তাওয়াফ করতে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? এ কুমিল্লার মানুষ, আমরা আল্লাহর ওলি যখন রুস্তুম ফকির রহমতুল্লাহ আলাইহি এখানে যিনি শাহিদ আছেন না বাবা, ওনার ভিতরে নূরে মুহাম্মদী আছে না নাই? এই নূরে মুহাম্মদী থাকার কারণে আজকে হাজার হাজার মানুষ ওনার মাজার শরীফে আজকে জমত। এই মাহফিলটা রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহর ওলিদের রং, আল্লাহর মদিনাওয়ালার রং, মদিনাওয়ালার রং মুবারক হইল আমার মাওলার রং। জোরে কন মারহাবা। এই জন্য আল্লাহ বলেছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হে আমার বান্দা নবীর উম্মতের দল, শোনো রে, কে আছো তোমরা আল্লাহর রঙে রঙিন হইবা। আল্লাহর রংটা এমন একটা রং রে, যেই রংটা দিয়া আমার মদিনাওয়ালা নূর মুবারক বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তোরে বলে, তুমি মোদের পারের তোরে, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো। তাই তো নবী তোমায় বাসি ভালো। ঠিক কিনা বলেন?
আহা তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে বল হৃদয় না, আহা ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বাবারা, গভীর মনোযোগ। এই জন্য আমি দেলোয়ার হোসেন মুজাহিদি, আমি একজন সাধারণ মানুষ, ঠিক কিনা? আমার দয়াল নবী কামলিওয়ালা হইল অসাধারণ। ওই নূরে মোহাম্মদী যদি আমি দেলোয়ারের সিনার মধ্যে আনতে পারি, হুজুর কেমনে আনা যায়? এবার আনতে হইলে ববের মুরা যাওন লাগবো, কথা কোন ঠিক কিনা? আনতে হলে বাবা সাফাল স্যার দরবারে যাওন লাগবো, আনতে হইলে ফজল আহমদের কাছে যাইতে হইব, আনতে হইলে এবার রুস্তুম ফকিরের কাছে যাইতে হইব, আনতে হইলে ববের মুরা দরবারে ফাঁক দরবারে যাইতে হবে, আনতে হইলে বাবা শাহজালাল স্যারের কাছে যাইতে হবে, আনতে হলে গরিবুল্লাহ স্যার মাজারে যাইতে হবে, আনতে হইলে গাউসুল আজম মাঝ ভান্ডারির দরবারে যাইতে হবে, আনতে হলে বাবা গাজীপুরি স্যার দরবারে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? হে ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর আউলিয়ায়ে কেরামরা যারা আল্লাহর ওলিরা দরবার নিয়ে বসে আছেন, ওনার আল্লাহর রহমত নিয়ে যারা সিনার মধ্যে আমার মদিনাওয়ালার নূরে মুহাম্মদের তাওয়াজ্জু নিয়া যে যেখানে পাক দরবারে বসে আছে, যদি আমার প্রয়োজন হয় আমাকে যাইতে হবে তার কাছে। কথা বলেন ঠিক কিনা? এবার তার কাছে যাওয়ার পরে বলে, হুজুর যদি কেউ কারোর খেলাফত দিয়া লায়, তার থেকে কোনো নিয়ামত কইমা জানি কইমা যায়? অনেকের চিন্তা চেতনা হইলো যদি খেলাফত দিয়া লায় তার ব্যবসা কমে যাইব। কথা কোন ঠিক না বেটি? তাহলে তো ব্যবসা লেগে বসে। আর যারা আল্লাহ রাসূলের রহমত এটা থেকে নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, ওখান থেকে যারা পরিমাণও কমবে। জোরে বলে না কমবে। একটা ছোট্ট উদাহরণ দাম হুজুর হইতে আছে, জোরে কন মারহাবা। আমরা মোমবাতি জ্বালাই না, মোমবাতি, এই মোমবাতি যখন জ্বালান, একটা মোমবাতি মাজারের মধ্যে একেবারে মিডিল লিস্টে জ্বালাইছেন, মিডিলে কারণ এর জ্বালানোর পরে ওই যে ফাঁক পাঞ্জাতন ওদেরকে জানায়। কথা বলে ঠিক কিনা? ওই নামের উপরে আচ্ছা একটা মোমবাতি থেকে এবার পরবর্তী মোমবাতি যদি 100টা জ্বালান, 1000 জ্বালান, আচ্ছা প্রথম মোমবাতির আলো কোনো কমে যাবে না। কথা বলেন কমবো? এটার আলো যেমন ছিল তেমনই। কথা বলেন ঠিক কিনা? বরং সেটা আরো চতুর্দিকে আলো ছড়াইয়া দিয়া চতুর্দিকে অন্ধকার দূরীভূত করে দিয়েছে। জোরে কর মারহাবা। তাহলে এটা কি ওই মোমবাতির সার্থকতা নয় কি? কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা তার জন্য সার্থকতা হয়েছে। গুরু শিষ্য হৃদয়ের অগ্নিকণা প্রজ্বলিত করবে উহা শিষ্য মহাজনা। যারা শিষ্য মহাজন হয় তারাই এমন রুস্তুম ফকির হয়। কথা কয় না ঠিক না? যারা শিষ্য মহাজন হয় তারাই এরকম বাগদাদি হুজুর হয়। জোরে কন মারহাবা। এই জন্য একটা মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতির আগুন নেওয়া হয়, ওই মোমবাতির একটু পরিমাণও কোনো সমস্যা হয়। এখন প্রশ্ন হলো, আপনার প্রয়োজন বিধান আপনি আনছেন, যেই কৌশলে আনার দরকার ওই কৌশলে আনছেন, কিন্তু আপনার প্রয়োজন নাই। অনেকের চিন্তা হলো আমি কাজে এরকম করতাম, দরবারের খেদমত করতাম, হুজুরের ফায়দুরা সালাম করতাম, আবার হাদিয়া তোফা দিতাম, প্রতি উরুসে উরুসে ইত্যাদি ইত্যাদি এই সে দিতাম, কি দরকার আছে, দিলে দিব না দিলে নাই। আচ্ছা বলেন তো, মায় যখন আমাদেরকে জন্ম ভূমিষ্ঠ করেছিল পৃথিবীর জমিনে, আমরা যখন চিৎকার না দিতাম তখন মায়কে দুধ দিত? কথা কয় না? দুধ দিত। মায় তো বিভিন্ন কাজে, সংসারের কাজে ব্যস্ত থাকতো। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন কেঁদে উঠেছে, ওয়া ওয়া বলে মামা বলে যখন চিৎকার দিয়েছে, মা তখন রান্না চুলা বসাইয়া কাজ উঠানে ফালাইয়া দিয়া, গোসলের হাউসের ভিতরে কাপড় ফালাইয়া দিয়া কোনো মতন আইসা সন্তানের দুধ দিয়েছে। সন্তান কান্দা বন্ধ। জোরে কন মারহাবা। জোরে বলেন না মারহাবা। এই মোমবাতি থেকে আগুন নিতে হলে পাশের মোমবাতিরা যদি খাড় করায় দাঁড় করায় দেন এইভাবে, আচ্ছা আগুন আসবো নি?
আইব আইতো না, কথা কোন ঠিক কিনা? কেন? কারণ একটা মোমবাতি দাঁড় করানো আছে, এটার মাথার মধ্যে আগুন আছে, কথা কোন ঠিক কিনা? এবার এই মোমবাতির পাশে না আরেকটা মোমবাতি এইভাবে দাঁড় করে দিলে কখনো কিয়ামত হয়ে যাইব, কখনো এইটার থেকে ওইটাতে আগুন আসবে। কারবারটা কি করার লাগবো? এবার এইটা যেটার মধ্যে আগুন আছে ওইটার কাছে যায়, যেটার মধ্যে আগুন নাই আস্তে করে মাথারা নোয়াই দেওয়া লাগবো, কথা কোন ঠিক না? বেটে কি আর লাগবো? আস্তে করে মাথাটারে নোয়াইয়া দেওয়া লাগবো। কারণ মাথা নোয়াইলে যদি শিরিক হয় তাহলে আইরি খাতে রোয়া লাগাইতে গেলে ফতি রোয়ার গোসায় দো শিরিক। হ্যাঁ, কথা কোন ঠিক না? বেটে ফতি গোসায় গোসায় যারা লেংডি গোস দেওয়া গোস কাঁচা দিয়া যায় ক্ষেতের মধ্যে যারা হালি রোপণ করে, কথা কোন ঠিক কিনা? তাহলে প্রত্যেকবারই তোর শিরিক ঢুকে, কথা কোন ঠিক কিনা? মাথা নোয়াইলেই শিরিক হয় না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার যদি প্রয়োজন হয়, আগুনের প্রয়োজন হয়, ওই মোমবাতিটা যদি জ্বালাইতে হয়, আরেকটা যেটা জ্বলন্ত মোমবাতি ওইটার কাছে যায় নিবন্ত মোমবাতির আস্তে কইরা সে নত হইতে হবে। নত যতক্ষণ না হবে ওইটার থেকে আগুন দিয়া এটাকে আগুন প্রজ্বলিত করবে, কথা বলে না করবে। এই জন্য অলি আল্লাহর দরবারে যখন আমরা আসি, অলি আল্লাহর দরবারে আমরা জিয়ারত করি, কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহর দরবারে আমরা কখনো শিরিক করি, আমরা কখনো বেদাত করি। আমরা অলি আল্লাহর দরবারে আসি, আমার দয়াল নবীর সুন্নত মোতাবেক জিয়ারত করি, সুন্নত মোতাবেক আমরা ফাতিহা শরীফ পড়ে অলি আল্লাহদের থেকে আমরা সহবত নেই, তাওয়াজ্জু নেই, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যারা এইভাবে এই অবহেলিত আল্লাহর অলিদের মাজারের উপরে, আল্লাহর অলিদের দরবারের উপরে এইভাবে যারা অতর্কিত হামলা যারা চালাচ্ছে, মাজার ভেঙে ফেলছে, আসলে মূলত তারা কখনো আল্লাহর রহমত পায় নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ যদি কোনোভাবে তারা আল্লাহর রহমতের অংশীদার হয়ে যেতে পারতো, তারা কখনো অলি বিদ্বেষী হতে পারতো, অলি আল্লাহদের দরবার বিদ্বেষী হতে পারতো। তাহলে অলি আল্লাহদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না না? তবে এই প্রতিবাদের নামে আমরা যদি আবার জুলুম করে ফেলি, কোনো প্রতিবাদের নামে যদি আমরা জুলুম করে ফেলি, ইসরায়েলি পণ্য বন্ধ করার জন্য আমরা প্রতিবাদ করব, প্রতিবাদের ভাষা আমাদেরকে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রতিবাদের নামে যদি ওই যে বাটা কোম্পানি যদি ভাঙ্গা বাটা স্যান্ডেল চুরি করে নিয়ে যদি আমরা ফায়ে দেই, তাহলে আমাদের প্রতিবাদ আর থাকে না, এটা জুলুম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এটা দ্বিতীয় ইসরায়েলি সৈন্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই ধ্বংসাত্মমূলক কাজ থেকে বাঁচার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য অবশ্যই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কথা বলেন ঠিক কিনা? সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করব, ফিরসাবুজুরা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে ফিলিস্তিনের ইমানদার মুসলমান, এই ছোট ছোট মাসুম বাচ্চা, মা বোন, ইজ্জত, তাদের যে কি অবস্থা, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউটিউবের মধ্যে যারা চালান থাকেন, অবশ্যই তারা বুঝতে পারেন যে কি একটা অবস্থা। এই চিত্রগুলি যখন আমাদের সামনে, এই ফুটেজগুলি যখন আমাদের সামনে আসে, তখন মুসলমানের ইমানি রক্তক্ষরণ হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের জন্য দোয়া করব এবং ইসরায়েলি সৈন্যদেরকে, ওই কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধূলিসাৎ করে দেয়, সকলে মুহাব্বতে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ আমাদের ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা, মুসলমানদের প্রথম কেবলা। জোরে করে আল্লাহু আকবার। যেই মসজিদে আল আকসার ভিতরে আমার মদিনাওয়ালা, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন 1 লক্ষ মতান্তর 3,24,000 নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোরে কর মারহাবা। ওই ফিলিস্তিনের সেই মসজিদের উপরে যারা আক্রমণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ধ্বংস করে দেয়, সকলে বলেন আমিন।